গাধা, ভোলা ও টিয়া পাখি টিপুর বন্ধুত্ব। এক বিশাল সবুজ ঘাসে ঢাকা মাঠে ভোলা নামে এক গাধা বাস করত। ভোলা ছিল খুব শান্ত আর দয়ালু। একদিন দুপুরে সে দেখল মাঠের ধারের বড় গাছটিতে লাল টকটকে অনেকগুলো মিষ্টি আম ঝুলে আছে। ভোলার আম দেখে খুব জিভে জল এল। ভোলা আমগুলো খাওয়ার জন্য খুব চেষ্টা করতে লাগলো। সে তার পেছনের দুই পায়ে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করল এবং বারবার লাফ দিল, কিন্তু আমগুলো ছিল অনেক উঁচুতে, ভোলার মাথা সেখানে পৌঁছাতে পারল না। ভোলার খুব মন খারাপ হলো। সে ক্লান্ত হয়ে গাছের নিচে বসে পড়ল। ঠিক সেই সময় গাছের ডালে উড়ে এল টিপু নামে এক উজ্জ্বল সবুজ টিয়া পাখি। টিপুর ঠোঁট ছিল লাল, আর সে খুব বুদ্ধিমান ছিল। সে ওপর থেকে ভোলাকে দেখছিল। টিপু ডানা ঝাপটে নিচে নেমে এল এবং ভোলার কানের কাছে গিয়ে বলল, বন্ধু ভোলা, তুমি কি আমগুলো খেতে চাও? আমি তোমাকে সাহায্য করতে পারি। ভোলা অবাক হয়ে টিপুর দিকে তাকাল এবং খুশিতে মাথা নাড়ল। টিপু এবার উড়ে একদম গাছের মগডালে চলে গেল। সে তার শক্ত লাল ঠোঁট দিয়ে একটা বড় আমের বোঁটা বারবার ঠুকরিয়ে আলগা করে দিল। আমটার ডাল থেকে ছিঁড়ে নিচে পড়তে শুরু করল। আমটা মাটিতে পড়ল, কিন্তু নিচে পড়ার চোটে সেটা ফেটে থ্যাবড়া হয়ে গেল। ভোলা আমটা খেতে গিয়ে দেখল সব বালু লেগে গেছে। টিপু বুঝল, এভাবে আম পারলে হবে না, অন্য কোনো বুদ্ধি বের করতে হবে। টিপু কিছুক্ষণ ভাবল এবং ভোলাকে বলল, আমার পিছু পিছু এসো। টিপু উড়ে উড়ে মাঠের অন্য পাশে একটা উঁচু মাটির ঢিবির কাছে গেল। সেই ঢিবিটা ছিল আম গাছের ঠিক একটা নিচু ডালের পাশে। টিপুর কথা মতো ভোলা সেই উঁচু ঢিবির ওপর গিয়ে দাঁড়াল। এখন ভোলার উচ্চতা অনেক বেড়ে গেল। টিপু তখন গাছের একটি নমনীয় ডাল তার দুই পা দিয়ে ধরে নিচের দিকে টেনে ধরল, যাতে ভোলা সেটা নাগাল পায়। এবার ভোলা খুব সহজেই তার প্রিয় মিষ্টি আমগুলো মুখ দিয়ে ছিঁড়ে নিতে পারল। সে তৃপ্তি করে অনেকগুলো আম খেল। ভোলা আম খাওয়া শেষ করে টিপুকে ধন্যবাদ জানাল। টিপুও খুশি হয়ে একটা ছোট আম খুব মজা করে খেল। খাওয়া শেষে ভোলা টিপুকে বলল, বন্ধু টিপু, তুমি আমার পিঠে বসো। টিপু ভোলার পিঠের নরম পশমে গিয়ে বসল। তারা দুজনে মিলে সারা মাঠে ঘুরে বেড়াল। ছোট্ট টিয়া আর বড় গাধা এখন প্রিয় বন্ধু হয়ে গেল।